আজকে এসেছি কল্যাণী গয়েশপুরে অতনু আর রেশমির শুভ বৌভাতে জমিয়ে খাওয়া দাওয়া করতে শীতের রাতে। আজকে মেনুটা স্টার্ট হচ্ছে কিন্তু পনির পাসিন্দা দিয়ে। পনির পাসিন্দাটা দেখো কত সুন্দর, একদম গরম গরম ফুলকো একদম, তার সাথে টমেটো সস এই দিয়ে কিন্তু খাবো। ফার্স্টে দেখা যায় এর মধ্যে কী রয়েছে, একটুখানি ভাঙতে তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে কতটা বড় সাইজের একটা পনির রয়েছে। এই পনির দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। এটা টমেটো সস দিয়ে খাচ্ছি, জাস্ট অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। এখানকার মেনুটাও খুব সুন্দর আর খুব দারুণ কোয়ালিটি খাওয়া দাওয়া ছিল। চলে যাচ্ছে সালাডের মধ্যে রয়েছে শসা আর পেঁয়াজ আর পনির পাসিন্দা। সত্যি সবারই ভালো লাগলো, সবাই আরেকবার করে নিয়েছে, আমি একবারই নিয়েছি, বেশি খেতে পারবো না। আর এখন চলে যাচ্ছে কুলচা, তার সাথে কিন্তু ডাল মাখানির কালারটা কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। এদিকে এক সাইড থেকে আরেক দাদা দিচ্ছে, আরেক সাইড থেকে আরেক দাদা দিচ্ছে। যাই হোক, এই ডাল মাখানির সাথে কিন্তু এটা জাস্ট অসাধারণ খেতে লাগবে। এটা আমি এর আগেও খেয়েছি, শ্যামবাজারে খেয়েছিলাম একবার, বেশ ভালো লাগে। আর অনেক বিয়েবাড়িতেও খেয়েছি, এর আগের বছর বিয়েবাড়িতেও খেয়েছিলাম, বেশ সুন্দর। এখানকার ফ্লেভারটাও দারুণ, ডাল মাখানিটা দারুণ হয়েছে, সত্যি দারুণ লাগলো এটার সাথে খেতে। কুলচাটাও বেশ গরম গরম ছিল, ডাল মাখানির সাথে কিন্তু দারুণ লাগলো। এখন চলছে গরম গরম সাদা সাদা ভাত। বুফেতে দাঁড়িয়ে খাওয়াতে কিন্তু বসে খাওয়া একটা আলাদাই শান্তি আছে। সাদা ভাতের সাথে চলে এসেছে এখন ডাল, ভেজ ডাল চলে এসেছে। ভেজ ডালে কিন্তু গাজর ঠাজর বিন মটরশুঁটি দিয়ে তৈরি হয়েছে, আর এসে ঝুড়ো ঝুড়ে আলু ভাজা। এই দিয়ে খাবো, এই খাওয়ার কিন্তু কোনো তুলনা হয় না। ডাল ভাত আর আলু ভাজা যদি হয় না সাথে, আর কিছু লাগে না। সত্যি অসাধারণ ছিল, ডালের কোয়ালিটিটা দারুণ ছিল। আর আমার আরেকবার ভাত লাগে, ভাত আমি একটু বেশি খাই, সেই জন্য কিন্তু আমি আরেকবার ভাত নিয়েছি। ভাতের সাথে কিন্তু এখন সর্ষে কাতলা, দেখো সর্ষে কাতলাটার আমি কিন্তু একটা গাদার পিস নিয়ে নিয়েছি। আর সর্ষের দিয়ে কিন্তু অসাধারণ একটা দারুণ, সর্ষে পাবদা খেতেও ভালো লাগে, সর্ষে পমফ্রেট খেতেও ভালো লাগে। এটা কিন্তু সর্ষে কাতলা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কাতলা মাছ হোক, রুই মাছ হোক, এই মাছগুলো আমার ভীষণ প্রিয়, কারণ কাটা কম থেকে মাংস বেশি থাকে। আর সর্ষে ফ্লেভার যদি হয় না তাহলে দারুণ লাগে। যাই হোক, এই ফ্লেভারটা যেরকম যতটা সুন্দর ফ্লেভার একটা আসছিলো, ততটা সুন্দরই কিন্তু টেস্ট হয়েছে। দারুণ আয়োজন, দারুণ খাওয়া দাওয়া। পনির পাসিন্দা, কুলচা সব কিছু খেলাম সাদা ভাত দিয়ে, কিন্তু এটা খাচ্ছি এখন ডাল। এর আগে ডাল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা কিনেছি। এখন কিন্তু চলে এসেছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা দেখো কী দিয়ে রয়েছে, এখানে কিন্তু কুচো চিংড়ি দেখতে পাচ্ছি, ছোটো চিংড়ি রয়েছে, চিকেনের পিস রয়েছে, বিনস রয়েছে, কিশমিশ রয়েছে, এরকম এইগুলো দিয়ে কিন্তু এসেছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস দিয়ে হচ্ছে চিকেন ডাক বাংলো, দেখো কালারটাই কত সুন্দর, একদম সবুজ সবুজ গ্রিনিশ কালার একদম। এটা আমি একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেটা কল্যাণী একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, অসাধারণ টেস্ট লাগে। যাই হোক, এখানে এই আইটেমটা করেছে, এটা দিয়ে খাবো ফ্রাইড রাইস দিয়ে। কিন্তু এখন চিকেন ডাক বাংলো খাবো। এটা কিন্তু চিকেন 2 পিস আমি এখন চিকেন নিয়েছি। আর ফ্রাইড রাইসটা একদম ঝুরঝুরে দারুণ হয়েছে, একদম চিংড়ি দিয়ে চিকেন দিয়ে কিন্তু দারুণ বানিয়েছে। শীতের টাইমে কিন্তু বিয়েবাড়িতে খেতে দারুণ লাগে। আর বিয়েবাড়িতে যদি এরকম সব আইটেমগুলো হয় না, বসে যদি খাওয়া যায় না, সত্যি শান্তি করে খাওয়া যায়, বেশ ভালো লাগে। এখানে চলে এসেছে কিন্তু ফ্রাইড রাইসের সাথে কিন্তু চিকেন ডাক বাংলো, অসাধারণ ফ্লেভার হয়েছে, অসাধারণ টেস্ট। আমার তো ভীষণ ভালো লাগলো। এর আগে খেয়েছিলাম ডাক বাংলো কল্যাণীতে, সেখানেও বেশ ভালো লেগেছিলো। আর এখানেও খেলাম, ওরও বলছে ওরও বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি আরেকবার কিন্তু চিকেন ডাক বাংলোটা নিয়ে নেবো। এখানে দেখো কত সুন্দর কিন্তু চিকেনটা হয়েছে, আর দারুণভাবে রসি কষি বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। এটা ফ্রাইড রাইস হোক বা যদি গরম সাদা ভাত হয়, দুটোর সাথে কিন্তু চলে। আমার তো বেশ ভালো লাগলো, ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো লাগলো, সাদা ভাতের সাথেও মাখিয়ে একটু খেলাম, বেশ সুন্দর টেস্ট। পরের ব্যাচে খাওয়ার জন্য কিন্তু অলরেডি লাইন চালু হয়ে গেছে, মানে সবাই কিন্তু এই খাওয়ার জন্য এসে পড়েছে। এখানে চলেছে খেজুরের চাটনি চলেছে, চার সাথে চলেছে পাঁপড় দিয়ে চাটনি খেতে বেশ সুন্দর লাগে। আর গরম গরম একদম মুচকো যদি পাঁপড় হয় না, বেশ ভালো লাগে। আর এখানে চলেছে এই সন্দেশ, এটা কিন্তু চন্দননগরের সন্দেশ, এটা কিন্তু বেশ ফ্লাফি হয় সন্দেশটা, আর সুগার ফ্রি হয়। আর তার সাথে চলেছে রসগোল্লা, দারুণ মিষ্টি। এই মিষ্টিগুলো সবারই ভালো লাগবে, আমার তো এই সন্দেশটাও ভালো লাগলো, রসগোল্লাটা ভালো লাগলো। যাই হোক, তোমাদের সাথে আজকে একটা শেয়ার করলাম ভালো একটা ভিডিও, বিয়েবাড়ির ভিডিও, বৌভাতে খাওয়া দাওয়া, যেটা কিন্তু নদিয়া কল্যাণী গয়েশপুরে হয়েছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে এসে জানিও তোমরা